This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরাবুল ইসলামের লোকজন এসে বোমা মারছে, গুলি করছে, বাড়ি বাড়ি লোকেদের হুমকি দিচ্ছে। আমরা তো বুঝতে পারছি না যে আমরা তৃণমূল পার্টিতে গেছিলাম না কোন পার্টিতে গেছিলাম। এটা তাই গোষ্ঠী দ্বন্দ্ব ঝাড়ে বল। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা আজ ভাঙড়ে পৌঁছে গেছি। ভাঙড় কিন্তু রাজনীতির জায়গার দিক থেকে বরাবরই গরম, বা অশান্তির দিক থেকেও বরাবর গরম। তাই হটস্পট ভাঙড় কথাটা একেবারে যুক্তিযুক্ত, কিন্তু সেই হটস্পট ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব এতটাই সামনাসামনি চলে এসছে, মানে শওকত ভার্সেস আরাবুল, তার নিচু তলার কর্মীদের মধ্যে কিভাবে প্রভাব ফেলছে, এলাকায় কিভাবে প্রভাব ফেলছে, তারই সন্ধান দেবো আজ আপনাদের। বেশি আরাবুল ইসলামের লোকজন এসে বোমা মারছে, গুলি করছে, বাড়ি বাড়ি লোকেদের হুমকি দিচ্ছে, এবার ভয় দেখাচ্ছে। আমার হাজব্যান্ডরা কেউ বাড়িতে নেই, বাচ্চা কাছে নেই, রাত্রি দুপুরে এরকম যদি ভয় দেখায়, হুমকি দেয়, বাড়ির বাচ্চা কাছে আমার থাকবো কিভাবে? কোথায় কি হয়েছে আমাকে একটুখানি বলুন তো। এখন এই দেখুন, এখানে দেখুন, এইগুলো এসে এইসব কালকে এসে কোনো ফাটিস দেখুন, এই যে বোমার সুতলি পড়ে আছে এখনো, পড়ে আছে দেখুন, এই যে বোমার সুতলি পড়ে আছে। দেখুন কটা বোমা ছোড়ে এখানে, কটা ছুঁড়েছে, মানে কতগুলো আওয়াজ পাচ্ছিলেন নদী? দেখুন, আগে আমাদের কোনো শান্তিভাবে ছিল, কোনো ভাঙড় শান্তি, হ্যাঁ ছিল, আগে শান্তি থাকে। এই তো এখন করে যখন থেকে ভিডিওতে যখন আড়লে আসলাম, যখন থেকে মানে চেয়ারেতে বসে পড়ে, তখন থেকে দল বল নিয়ে গিয়ে ওই সব গুণো করছে, গুন্ডা বাহিনীগুলো। আগে এরকম ছিল না, এখন কেন এইসব গুণো হবে, কিসের জন্য? কি হয়েছে এবার বলুন, আমাকে পরিষ্কার করে বলুন। রাত্রে সব মানে ভয় পাচ্ছে, সব এরকম দৌড়াতি করছে, রাত দুপুর কি করবে মানুষ? হঠাৎ আপনাদের এই জায়গাটা টার্গেট কেন করলো? টার্গেট কেন, এবারে ওরা যদি এরকম করে আমরা তখন বলবো না, প্রতিবাদ তো আমাদের করতেই হবে, মেয়েরা। তার জন্য আমাদের একটা ভয় আছে। চলুন, ওইখানে ঘরে তো সব লোকজন আছে, অবশ্যই আমি যাব। আমি জানতে চাইছি যে হঠাৎ করে আপনাদের এই জায়গাটা টার্গেট কেন করলো, আপনাদের এখানে এসে হঠাৎ করে বোমাবাজি কেন করলো? কেন, তো সামনে হচ্ছে ভালোই সব হচ্ছে পরিবর্তন আছে, অশান্তি করার জন্য। বোমা ছাড়া আর কি আছে? হুমকি দিয়েছে, এছাড়া কি হুমকি? মার্ডার করে দেবো, এখানে থাকতে দেবো না, এখান থেকে।
কেন আপনাদের বাড়ি ঢুকে ঢুকে হুমকি দিচ্ছে, মার্ডার করার কথা? কি অপরাধ করেছে উনি জানে। কবে থেকে অশান্তি? পার্টি করে না? না, আগে করতো কিন্তু এখন ইদানিং কোনো পার্টি করছে। এখন ইদানিং কোনো পার্টি করে না। আপনাদের উপর কি কোনো রাগ আছে এই পাড়ার লোকজন? হ্যাঁ। কিরকম? যেরকম ধরুন ওই আমাদের বোনাই হচ্ছে স্বাধীন মন্ডল বলে। কে কে?
মানে ওই স্বদেশ মণ্ডল কে হয় আপনার? মানে আমার ননদের হাজবেন্ড। আচ্ছা, সেই কারণে সবাই আমাদের উপরে থাকে। বলছে যে রাজু মণ্ডল স্বদেশ মণ্ডলের লোকজন নাকি কালকে এখানে বোমাবাজি ফাজি করেছে। না না, এরাই করেছে। এরা কি করেছে আমাকে বলুন? এরাই সারা রাত বোমাবাজি করেছে। এরা কেন বোমাবাজি করছে? হ্যাঁ? এরা কেন বোমাবাজি করছে? এরা বোমাবাজি করছে কেন সেটা এরা জানে। সকাল থেকে পাড়ার বংশীদের সব ডেকে নিয়ে গিয়ে ওখানে জমা করে মিচ্ছি সব কি সব বিচার সালিসি করছে আমি জানি না, কিন্তু যে বউগুলো চেল্লাচ্ছে ওদের স্বামীরাই নেতা, ওরাই সব পার্টি করছে, ওরাই দুদিন ধরে বোমাবাজি। কালকে তো রীতিমতন সব এই দিক থেকে দেখলাম মদ খেয়ে লাঠি সোজা নিয়ে সব এই দিক থেকে যাচ্ছে। আচ্ছা, এদের হাজবেন্ড। এদের হাজবেন্ড? হ্যাঁ, এদের হাজবেন্ড। এর নাম কি এদের হাজবেন্ডের? এদের হাজবেন্ডের নাম ঠাকুর আছে, এই ওই দোতলা বাড়ির দীপা আছে। আচ্ছা, আমাকে একটুখানি বলুন তো, এই সাগর দীপা এদের যাদের কথা বলছেন এরা কি সকাতের লোকজন? হ্যাঁ। আর স্বদেশ মণ্ডল কি আরাবুলের লোক? না, উনি ইদানিং কিছু বছর আগে থেকে পার্টি সব ছেড়ে দিয়েছে। পার্টি ছেড়ে দিয়েছে। আমার কাজ যেহেতু প্রত্যেকটা পক্ষের কাছে পৌঁছে যাওয়া, রাজু মাইতি এবং স্বদেশ মণ্ডলের নাম উঠে এলো আমি সামনে যখন কভারেজ করছিলাম, তাই আমার মনে হলো যে আমি তাদের বাড়ির লোকজনের সঙ্গেও কথা বললাম। আমি রাজু মাইতির স্ত্রীর সঙ্গে কথা বললাম, তিনি কোন দিকে বিষয়টা ইঙ্গিত করলেন সে তো আপনারা বুঝতে পারলেন। এবার একটুখানি আমি স্বদেশ মণ্ডলে খোঁজে যাই, তারপর আরাবুল ইসলাম তার বক্তব্য আপনাদের জন্য থাকছে। আমি যখন এলাম আপনারা বললেন যে এই বাড়িতে কেউ থাকে না, আপনারা আবার পিছু পিছু এলেন কেন? বুঝি বুঝি এলেন কেন? এবারে হচ্ছে আপনি আমরা আসবো না, আমাদের কি ভুল হয়েছে আসা? না না, ভুল না। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা বলেছিলেন ওখানে যে রাজু মাইতির বাড়িতে এখানে কেউ থাকে না, ওই পারে ব্রিজের ওপারে লোক থাকে। এদিকে ব্রিজের ওপারের লোকজন বলছে যে রাজু মাইতি এখানে থাকে। আমার নাম দীপু সাউ, ঠিক আছে? ও আপনার নামও বলুন। হ্যাঁ, আপনারাই নাকি কালকে এখানে বোমাবাজি সব করেছেন? আমি দীপু সাউ বলছি, কারণ আরাবুল সাহেব এখানে আবার ক্ষমতায় আসার পরে, ক্ষমতায় মানে ক্ষমতায় বলতে আরাবুল সাহেব ভাঙড়ে আসার পরে আর কি। আরাবুল সাহেব ক্ষমতায় আসার পর অশান্তি হচ্ছে, তাই? হ্যাঁ, অশান্তিটা। আরাবুল তো তৃণমূলের লোক। তৃণমূল, এটাও সবাই জানে তৃণমূল। আপনি কোন দল? আমি তৃণমূল। তাহলে তৃণমূল ক্ষমতায় আসায় তৃণমূলে অস্বস্তি হচ্ছে? না না, আমার কথা হচ্ছে আরাবুল সাহেব আবার ভাঙড়ে আসার পরে এখানে তো শান্তি শৃঙ্খলা সবই ছিল। কার জন্য শান্তি শৃঙ্খলা ছিল? আমাদের সরকার সাহেব দায়িত্ব আসার পরে খুব উন্নয়ন হচ্ছে, কাজবাজ হয়েছে। হ্যাঁ, তৃণমূল ক্ষমতায় ছিল, তৃণমূলে আরো একজন ক্ষমতায় আসার পর অশান্তি চালু। মানে তৃণমূল এখানে যে তৃণমূলকে অশান্তিতে ফেলছে, এটা তাই? গোষ্ঠী দ্বন্দ্ব ঝাড়ে বল। কালকেই যে দুর্গা মন্দিরের কাছে যে ভাঙচুর বোমাবাজি হয়েছে সেটার সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে? না, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু পুরো দায় তো রাজু মাইতি আর স্বদেশ মণ্ডলের উপর চাপাচ্ছে। যা হচ্ছে তারাই চাপাচ্ছে। আপনি এখন কোনো রাজনৈতিক দল করেন? তৃণমূল করি। আপনি কি আরাবুলের লোক? আমরা আরাবুলের সাপোর্ট করছি এখন। আচ্ছা, তার মানে ওরা বলছে আরাবুলের লোকজন এখানে এসে হামলা করছে, আরাবুলের লোকজন এসে আরাবুলের লোকজন হামলা করছে। তা ওরা এখন সবার কাছে তো বড় ফোন আছে, ওরা একটাও কোনো ভিডিও ফুটেজ দিতে পারেনি। আমাদের কাছে তো ওরা লাঠিসোঁটা নিয়ে ঘুরে বেরিয়েছে, তার ভিডিও ফুটেজ আছে। আচ্ছা, এটা কবে হয়েছে? ওরা কালকে ঘুরে বেরিয়েছে, বাড়িতে বাড়িতে গিয়ে, আদিবাসী পাড়াতে গিয়ে মেয়েদেরকে গিয়ে করেছে। কালকে আমার বাড়িতে এসে, এই বাড়িতে এসে তোমার বোমাবাজি করে গেছে, এখনো পড়ে আছে ভিতরে। এখানেও বোম ছুড়েছে? হ্যাঁ, এখনো পড়ে আছে ভিতরে। ওরা আসলে কার লোক আমাকে একটুখানি বলো তো। ওরা কার নেতৃত্বে পার্টি করছে এখন? শওকত মোল্লার নেতৃত্বে পার্টি করছে, রাকেশ রায় চৌধুরী ওদেরকে লিড দিচ্ছে। তার মানে বলছেন যে এখানে তৃণমূল ভার্সেস তৃণমূল হচ্ছে? তৃণমূল ভার্সেস, দেখুন আরাবুল দীর্ঘ 10 মাস পরে ওনার পঞ্চায়েত সমিতির সভাপতি পদে আবার উনি বিডিও অফিসে গেছে। তার সমর্থনে আমরা গেছিলাম। তার সমর্থনে যাওয়ার জন্যে আমরা কেন গেছি, মানে আমাদের সঙ্গে যে লোকজন, মানে লোক গেছে, সেই লোকগুলো করে হুমকি দিচ্ছে, কেন তোমরা গেছো? আমরা তো বুঝতে পারছি না যে আমরা তৃণমূল পার্টিতে গেছিলাম না কোন পার্টিতে গেছিলাম। তৃণমূল লড়াই করছে। রাজু মাইতিকে পাওয়া গেল না বাড়িতে? আমি রাজু মাইতি।
স্বদেশ মণ্ডলকে? স্বদেশ মণ্ডল আসছে। আচ্ছা, আপনি রাজু মাইতি? হ্যাঁ, আমি রাজু মাইতি। আচ্ছা, আমি ওনাকে আপনার বাড়িতেই গেছিলাম। হ্যাঁ, আমার বাড়িতে গেছিলাম। আমি বাড়িতে থাকতে পারছি না, যেহেতু আমার বাড়িটা একদম মানে ফাঁকা জায়গায়। ওখানে আমার ওয়াইফ আছে, ছেলে আছে। আমি যেহেতু এখানে আছি, স্বদেশ মণ্ডল আমার জামাইবাবু হয়। আচ্ছা, উনি আছেন। এটা এখন আমি আমার সেফ জোন মনে করছি, সেই জন্য। এটা কি মানে জায়গা ভাগ করা আছে এখান থেকে এতটা আপনার সেফ জোন, মানে এটা আপনার এলাকা, এই জায়গায় ওরা আসতে পারবে না? যেহেতু ওটা ফাঁকা জায়গা, থাকতে দিচ্ছে না। মানে ওই যে দলবল লাগলো সব তো ওদের, আর আমাদের তো এই শুধু দুজনই তো, আমরা এই 4 জন। পালিয়ে তৃণমূলের ভয়ে তৃণমূল পালিয়ে থাকছে, তাই তো? দেখুন, স্বদেশ মণ্ডল আর স্বদেশ মণ্ডলের শালা যদি এখানকার ত্রাস হয়ে যায়, এখানে যদি শুধু তৃণমূল করে, তাহলে তো ওরাই পার্টিটা করতো, তাহলে তো আমার বাড়ির সামনে বড় ব্যানার লাগানো থাকতো তৃণমূলের। আপনারা আরাবুলের হয়ে গেছেন সেটা মানতে পারছেন? সেটাই মানতে পারছে না। মানে এখানেও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, সেই বিষয়টা নেতৃত্বদের মুখ থেকে সরাসরি না এলেও একেবারে গ্রাউন্ড জিরোয়, মানে ওই হটস্পটে এলে বোঝা যায় যে গোষ্ঠীদ্বন্দ্ব বা গোষ্ঠীর একটা দলের মধ্যে ফাটলটা কতটা প্রবল। কাঁটাতলা বাজারে গেছিলাম, সেখানে গিয়ে শুনলাম যে বেশ কয়েকজনের উপর হামলা চালানো হয়েছে, বোমাবাজি করা হয়েছে, কিন্তু পুরো বিষয়টাই যেন টিএমসি ভার্সেস টিএমসি। কোথাও আরাবুল ইসলামের অনুগামীদের উপর শওকত মোল্লার অনুগামীরা হামলা চালিয়েছে, পাল্টা অভিযোগও আবার উঠছে। আচ্ছা, আপনারা বলছেন টিএমসি ভার্সেস টিএমসি, সেটা বড় কথা নয়। ওখানে মানে ক্যানিং পূর্বর একজন হারমাত আছে, তার কিছু এরম পোষা লোক আছে, সেই সব পোষা লোকেরা এসে এখানে হারমাতগিরি করছে। ক্যানিং পূর্বের একজন হারমাত আছে, আমি তার নাম বলে হিরো করতে চাইছি না। তৃণমূল কংগ্রেস আরাবুল ইসলামের পাশে আছে, 100% নয় 200% তৃণমূল কংগ্রেস আরাবুল ইসলামের পাশে আছে। দল পরিষ্কার বলেছে যে আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, আরাবুল ইসলাম ভাঙড়ে যেটা করবে সেটা হবে। আরাবুল ইসলামের আত্মবিশ্বাস না এই শওকত মোল্লার ক্ষমতা, কোনটা শেষ পর্যন্ত ভাঙড়ে জয়লাভ করে সেটার দিকে অবশ্যই নজর রাখতে হবে। 26 তো বেশি দূর নয়, কিন্তু এই মুহূর্তে, মানে এই মুহূর্ত বললেও ভুল হবে, বরাবরই ভাঙড় সেই ভাঙড়েই রয়েছে, পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে, সেটা অন্তত স্পষ্ট। যাই হোক, আজ আমি এখানেই শেষ করছি। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন টিভি 9 বাংলায়, সঙ্গে থাকুন।